বন্ধুরা নমস্কার। বিষয় ব্যক্তিত্বের আসল রূপ। বন্ধুরা, ব্যক্তিত্ব কোনো মানুষের এমনই একটি চারিত্রিক অলঙ্কার যা যে কোনো মানুষকে মুগ্ধ করে ফেলে। বন্ধুরা, এই বিষয়ে যাওয়ার আগে আমি একটি দৃষ্টান্ত তুলে ধরছি। একটা প্রেয়ার চলছে, খুব নামি দামি প্রতিষ্ঠান। তো প্রেয়ার ঠিক মাঝপথে তখন একটি বালক দেখছি ওই প্রেয়ারে অংশ নিতে ঢুকছে। ওই আবাসিক প্রতিষ্ঠানেরই সেই বালক। তারপর সে বসে পড়ল। তো আমার না ওর ওই যে ঢুকছে এবং বসছে এটার প্রতি আমার একটা দৃষ্টি গেল। আমি ওর ঠিক ওই হেঁটে গিয়ে এগিয়ে যাচ্ছে, হেঁটে তারপর গিয়ে বসলো। এটার মধ্যে দিয়ে না ওই বালকবাসী ওর মধ্যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য আমার চোখে এসে ধরা পড়ল। যাই হোক, এবার যখন প্রেয়ার শেষ হলো তখন পাশে আমার দুই ভদ্রলোক একজন আরেকজনকে বলছেন এরকম যে, ছেলেটি কীরকম, প্রেয়ার চলছে ওই অবস্থায় সে এসে ঢুকলো কিরম করে। তখন পাশের ভদ্রলোক তখন খুব স্মিত হেসে বললেন যে ওর কাছে বিশেষ কারণ ছাড়া কি স্পর্ধাও দেখাবে? আপনার কি মনে হয়? ওর দেখেছেন ওর চোখ মুখ, হেঁটে গিয়ে বসা, এটা লক্ষ্য করেছেন? তো আমি তারপর উঠে গেছি, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। আসলে কি বন্ধুরা, আমি বহু মানুষের জীবনী পড়েছি, অনেক কাছ থেকে তাদের দেখার সুযোগ পেয়েছি, তবে খুব কম মানুষেরা আমি পেয়েছি যাকে ঠিক ব্যক্তিত্বের সংজ্ঞায় যাকে ফেলা যায়। আসলে কি ব্যক্তিত্বটা হলো কোনো মানুষ যখন সংশয় রহিত থাকে, কোনো একটা বিষয়ে অবিচল থাকে, আর এটির জন্য দরকার হলো আত্মবিশ্বাস। একটা মানুষ যখন আত্মবিশ্বাসে ভরপুর থাকে না, তখন জানতে হবে তার অনেকগুলি চারিত্রিক গুণাবলী আছে। এক নম্বর হলো তার সংস্কার, সদাচার। ঠিক এরকম ছেলেমেয়েরা হয় পূর্বজন্মের সংস্কার কিংবা যেখানে সে বসবাস করছে বা যেখানে সে যাতায়াত করছে সেখান থেকে এটি সে শেখে। সদাচারটা কি, এর লক্ষণটা হলো কি, শ্রীমদ্ ভগবদ গীতায় বলে দেওয়া হয়েছে, দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহা বীত রাগ ভয় ক্রোধ স্থিতোধি। বীত রাগ ভয় ক্রোধ, এদের মধ্যে কোনো রাগ অভিমান, আত্ম অভিমান এসব থাকে না। আমি আমার এই ব্যাপারটি থাকে না। ভয় থাকে না, ক্রোধ থাকে না, দুঃখে বা প্রতিকূল অবস্থায় ভেঙে পড়ে না। আবার সুখের সময় না আনন্দে আটখানা হয়ে থাকে না। সুখ এবং দুঃখকে সে নিজের মতো করে ভোগ করতে পারে। সেই ভোগটা কিরকম?
সুনিয়ন্ত্রিত। এই যে প্রথমেই বলা হলো, এই বালকটির উদাহরণ দেওয়া হলো যে বিনা কারণে ওই এসে ওইভাবে প্রেয়ার চলাকালীন এসে বসবে। আসলে ছেলেটি জানে তার বিলম্বের কারণ, সেটি দোষের মধ্যে পড়ে না। এখন প্রশ্ন হলো, তো সেই সময় ঢুকলো কেন? বাইরে থাকতেই পারত, কেন সেটা করবে? তার মনে তো কোনো দোষ নেই। তার এই বিলম্বের কারণ হিসেবে তার তো কোনো ধৃষ্টতা নেই। সে জানে যেটুকু সময় হাতে আছে সেটুকু সময় আর আমি সদুপয়োগ করব না কেন? এমন ছেলে মেয়েদের মধ্যে কখনো দ্বিধা দ্বন্দ্ব থাকে না, সংশয় থাকে না। নিজের উপরে এত অটল বিশ্বাস থাকে, সে নিজে থেকে কখনো জাস্টিফাই করতে চায় না নিজেকে। কে কি পেছনে ভাবছে সেটা নিয়ে সে মাথা ঘামায় না। সে সবসময় নিজের দিকে ফোকাস করে। সে কতখানি ঠিক সে বুঝতে পারে, পরিষ্কারভাবে বুঝতে পারে, ছবির মতো সামনে দেখতে পায়, তাতে কোনো ভুল থাকে না। এমন ছেলেমেয়েদের সঙ্গে যখন কথা বলা হয় না, তখন সে চোখে চোখ রেখে কথা বলে। কখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কথা বলে না। কখনো মিথ্যে বলে না। শাস্তির ভয়ে মিথ্যে বলা, ঘটনাকে বাড়িয়ে কমিয়ে বলা, কপটতা তার চরিত্রে থাকে না। এই বলা হলো একটা মানুষ দ্বিধাদ্বন্দ্ব রহিত থাকে, সংশয় রহিত থাকে, আত্মবিশ্বাসে ভরপুর। এমনি হয় না এই সদাচারের জন্য। মিথ্যে না বলা, অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, ঘটনাকে কমিয়ে বাড়িয়ে না বলা। ওং বাং মে মনসি প্রতিষ্ঠিতা মনো মে বাচি প্রতিষ্ঠিতম। তার মন মুখ এক। ওই জন্য সে কিছু ভয় করে না, প্রাণেরও ভয় করে না। কে তাকে ভুল বুঝে আঘাত করবে, অপমান করবে, সে ফিরেও তাকায় না সেদিকে। সে ভগবানকে, কোনো মূর্তি কিংবা অব্যক্ত কোনো শক্তিকে সে মানে। সে মানে এটা আমরা প্রত্যেকে একটা শক্তির অধীনে রয়েছি। সে চিন্ময়ী কোনো দেবতা হতে পারে, যাকে আমরা মৃন্ময়ী রূপে শ্রদ্ধা ভক্তি করি, বিশ্বাস করি, অথবা অব্যক্ত ব্রহ্ম, সেটাও বিশ্বাস করে।
তার ইচ্ছে ছাড়া জগতের একটি পাতা পর্যন্ত হেলে না। এর জন্য সে ক্রমে ক্রমে সদাচারী হয়ে ওঠে। অন্যকে কখনো সে আঘাত করে না, অন্যের সম্বন্ধে কখনো বিরূপ চিন্তা ভাবনা করে না। যেটি ঘটনা স্পষ্ট ভাষায় সেটি বলতে জানে। একবার মুখ থেকে যে কথা বেরিয়ে যাবে তাতেই সে দৃঢ় নিশ্চয় থাকবে। তার কারণ কি? সে আত্মবিশ্বাসে ভরপুর। এমন মানুষের চেহারায় কিন্তু এটি ফুটে ওঠে। ওই যে বললাম, চলাফেরা, তাকানো, হাঁটা চলা, খাওয়া, পরিধান কি পড়ছে, কার সামনে কিভাবে দাঁড়াচ্ছে, কিভাবে কথা বলছে, এই সবের মধ্যে না এমন একটা প্রকাশ, এমন একটা রূপ ফুটে ওঠে যে মানুষ তাকে বুঝে যায়। সদা মুখে হাসি, তাকানোর মধ্যে এমন স্নিগ্ধতা, মানুষ তার কাছে মুগ্ধ হয়ে যায়। এসে সে কথা না বললেও তাকে যেন চিনতে পেরে যায়। জ্ঞানী গুণী মানুষ তো চেনেনি, বিচক্ষণ মানুষ, অভিজ্ঞ মানুষ তো চেনেনি, কিন্তু তার বাইরেও আমরা যে বহু মানুষ রয়েছি, সাধারণ মানুষ, আমরাও কিন্তু অনুভব করতে পারি। এই হলো ব্যক্তিত্ব। খুব কঠিন, এটি লাভ করা খুব কঠিন, অত্যন্ত কঠিন সাধনার বিষয়। মানুষ কি লাভ করছেন না? নিশ্চয়ই করছেন। সাধনা, অভ্যাস। এখন ডিগ্রি অফ পারফেক্টনেস এক একটা মানুষের মধ্যে এক এক রকম। কেউ একটু বেশি বয়সে বুঝতে পারে, নিজেকে শুধরে নেয়, সঙ্গে সঙ্গে সে চেষ্টা করে। আর যে একেবারে শৈশব থেকে চেষ্টা করছে, দুজনের মধ্যে পারফেক্টনেসের তো একটা তফাৎ থাকবেই, কিন্তু সেটা বিচার্য বিষয় নয়। সে ওই পথে চলছে কিনা, ওই পথে চলছে কিনা। অভ্যাস, সাধনা, এটি করতে থাকলে যে কোনো সময় মানুষ যখন যে মুহূর্তে বুঝে গেল, ঠিক সেই সময় থেকে যদি এটা অভ্যাস করে না, সে ব্যক্তিত্ব লাভ করবেই করবে। এটি যার লাভ হয়েছে না, সে কখনো মনোকষ্টে ভুগবে না। তার মনে কখনো অশান্তি আসবে না। যে কোনো পরিস্থিতি, সে অনুকূল হোক আর প্রতিকূল হোক, একদম ধীর স্থির থাকতে জানে। এমন মানুষের জীবন ধন্য। নমস্কার বন্ধুরা।